রহমতে আলমে নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী বলো আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহর দেখায় এই দুইটা হাতকে পতাকা বানানোর বলেন আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম বিশেষ জোরে কোন জানে কি জানে না নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না এটা আমরা সুন্নিদের ঈমান এটা আমরা সুন্নিদের আকীদা এটা আমরা সুন্নিদের বিশ্বাস নবীজি উম্মতের অন্তরের খবর জানে উম্মতের কলবের খবর জানে কথা কন না ঠিক কি না বাবা এ মুসলমান শুধু অন্তরে খবর জানে না উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে ও উম্মত আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরা অনেকে ভণ্ড কয় কয়নি আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে বেদাতি বলে আমরা সুন্নিদের একটা দোষ আমরা শুধু নবী নবী করি ঠিক কিনা আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই আমরা সুন্নিদের একটা দোষ আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি আমরা সুন্নিদের একটা দোষ আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা শুধু নবী নবী করো নবীর এমন সম্মান করো করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও এ ব্যাকলে জানে না আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা বান্দার নাই কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফান আলাকা যিকরাক নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা নাই তো আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া না যদি আমরা পায়ের নিচে 10টা 2টা বাঁশ বাঁধো সালাম দেই আল্লাহর উপরে উঠবে না কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দেওয়া দবের সাথে জোরে
বলেন না, আমরা নবীর আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুঠিরে মা আমেনা নুরানি রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখনও উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মের একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবী তখনও উম্মত উম্মত করে কান্না করবে। আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করব না তো তার বাপের নাম কম নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা। কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয়? হারামজাদা। এবারে কিটা জারজ কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারজ। আর নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইশকে অসম্মান করেছে, এটাও জারজ। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার। এই জয়নপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবার আশেকরা কও তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা সাউন্ড ছাড়ো ছাড়ো। ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা যিকর লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আনাইত কোটার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। এটা কিন্তু মদিনা যাওয়ার আওয়াজ না, মোহাব্বতে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। যারা যারা মদিনা যাইতে চায় একটু কষ্ট করে আমার কাছাকাছি এসে আপনারা বসবেন আর মোহাব্বতে পড়বেন। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আইরে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা যিকর লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবাই মুহাব্বতের আওয়াজে নবীজির উপর দরুদ শরীফ পড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই বরুড়া আনাইত কোটা কেরামত আলী জৈনপুরী খানকা শরীফ রতন মোল্লা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৩৬তম মরহুম কেরামত আলী জৈনপুর এবং মরহুম ইমরান সিদ্দিকী জৈনপুরীর স্মরণে উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা জাভেদ আলম সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে মুসলমানদের ফাতিহা শরীফ উপলক্ষে জান্নাতের বাগানে যারা বসলেন, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য মাহফিলে বসি নাই। জবান যদি থাকে আপনারা বলেন আমরা একজনকে খুশি করার জন্য বসেছি, তিনার নাম কি? আমার আনাইত কোটা এলাকার পর্দার অন্তরালের মা, অন্তরের কাল লাগায় শোনো আমার মুরব্বী বাবারা, যুব সমাজ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না। যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে আমার মুরব্বী বাবাজিরা গো, একটাবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনার খবর তোমার সন্তান জানে না। যদি জানতো বাবা বলে তোমার পরিচয় দিত না। আরে আমি এই আনাইত কোটা এলাকার মানুষের কথা বাদ দিলাম, শুধু এই শামীম রাজার দিকে তাকাও। আমার আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনার খবর এই এলাকার মানুষ জানে না। যদি জানতো তারা আমার এলাকাতে জায়গা দিত না। আমাদের নসিব বড় ভালো রে, আমাদের কপাল বড় ভালো, তকদির বড় ভালো। আমার আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, আমার আল্লাহ আমাদেরকে মায়া করেছেন বিদায় আমাদের গুনাহগুলা গোপন করে আমার আল্লাহ রাখছে। মুসলমান, যদি আমাদের গুনাহগুলা আল্লাহ গোপন না করে রাখা আমাদের কপালের মধ্যে লেখা দিত আমরা বেনামাজি, আমাদের কপালের মধ্যে লেখা দিত আমরা মিথ্যাবাদী, আমাদের কপালে লেখা দিত আমরা সুগুলখোর, আমরা মিথ্যাবাদী, আমরা পরের হক মাইরা খাই। মানুষ আমাদেরকে গুনাহগার গুনাহগার বলে খেপাইতো, মানুষ আমাদেরকে বদকার বলে খেপাইতো। এটার স্বাভাবিক একটা উদাহরণ যদি আপনি জানতে চান, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ কয় দেখতে চোরটা চইলা যায়। এমন ভাবে আমরা যত গুনাহ করেছি, আমাদের গুনাহ যদি আমার আল্লাহর মতো দুনিয়ার মানুষ দেখতো, আমাদেরকে কিন্তু গুনাহগার গুনাহগার বলে খেপাইতো। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ জাব্বার। আল্লাহ তাআলার এই নামগুলার উসিলা দিয়া যদি তুমি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার যত বেশি গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের সূত্র ধরে আমি আমার প্রত্যেকটা বান্দাকে মাফ করে দেই। এ বাবাজিরা আমার, জীবনে তো অনেক গুনাহ করেছেন রে মুরব্বী বাবা। এ যুব সমাজ, এই গুনার খবর তো কেউ জানে না। একটাবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, আর নিজ কলবের দিকে খেয়াল করো। প্রশ্নটা করে জিজ্ঞাসা করো, কোনোদিন তুমি তোমার গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে একটা দিন নিরালে নিরালে কানসনি? আমার আল্লাহর কাছে মুরাকাবা কইরা কইরা কানসনি? বলে হুজুর মুরাকাবা কি, এটা তো আমরা জানি না। জৈনপুরী হুজুর কেবলারা আরো 50 বছর আগে, আরো 100 বছর আগে থেকে এই বাংলাদেশে যখন আগমন করে, মানুষদেরকে তরিকতের তালিম শিখিয়া শিখিয়া মানুষগুলারে কেমনে মুরাকাবা করা লাগে, মুশাহাদা করা লাগে, খলিফাদেরকে শিখিয়া দিয়া গেছে। কিন্তু বর্তমানের সন্তানেরা তরিকত বুঝতে চায় না। এরা চিন্তা করে তরিকত কি, আর তরিকত দিয়া কি হবে? না না না, মুসলমান এই তরিকতওয়ালারাই কিন্তু ইসলাম কায়েম করছে। তরিকতওয়ালারা যদি বাংলাদেশে আগমন না করত, মুসলমান দাবি করা সম্ভব হতো না। তরিকতওয়ালারা বাংলাদেশে আগমন করার কারণে, শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন করার কারণে সুরমা নদীতে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় কইরা যায় নামাজের উপরে ভর কইরা রাস্তা সুরমা নদী পার হয়ে গেছে। এটা তরিকতওয়ালাদের অবদান।
সোনার বাংলাদেশে মুসলমান দাবি করতে হলে আল্লাহর বুজুর্গ ওলিদেরকে মানতে হবে। ওই বুজুর্গরা শিখিয়ে দিয়ে গেছে দুনিয়ার জমিনে হারাম না খায়া কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা নামাজের পরে ওয়াজিফা গুলা পালন কইরা আমার আল্লাহর কাছে জিকিরের জজবা নেয়, জিকিরের তালিম গুলা প্রদান করে, ওই বান্দা চক্ষু বন্ধ করলে বান্দা মুরাকাবার হালতে বান্দার জীবনের আগের এবং পরের বিষয় সম্পর্কে অবহিত হয়। এবার আপনারা বলেন আমাদের জীবনে ভালো খারাপ যা কিছু আছে আমরা কি কোনো কিছু সম্পর্কে জানি না, কিন্তু জানেন একজন, তিনি কি? আস্তে কয় তিনি কি? ওই আল্লাহকে যদি ডাক দেন আমার আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? যদি বিশ্বাস থাকে মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।